নথিপত্র না দেখেই সিএএতে আবেদনে পরামর্শ ফের এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিতর্ক। এবারে ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক। বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের হামকুড়ার বাসিন্দা দীপক ঢালি ও কমলেশ শালী হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসআইআর শুনানিতে উপস্থিত হন। অভিযোগ, হিয়ারিং এর দায়িত্বে থাকা ইআরও তাপস বিশ্বাস নথিপত্র যাচাই না করেই তাদের সিএএতে আবেদন করার পরামর্শ দেন। এই কথা ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শুনানিতে আসা সাধারণ মানুষ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় শুনানি। পরবর্তীতে বিষয়টি মৌখিকভাবে বাগদার বিডিওকে জানানো হলে তিনি ইআরও তাপস বিশ্বাসকে ডেকে পাঠান। তবে এই বিষয়ে তাপস বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অপরদিকে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে বিষয়টিকে নিয়ে অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল টলিল সব রয়েছে, রেশন কার্ড সব রয়েছে। কোনো কিছুই দেখেনি? না, কোনো কিছু দেখেনি, উনি সই করেনি। আর খালি বলছে সিট অ্যাপ্লাই করো। কে বলেছেন এটা? ওই তাপসবাবু। হেরে আসছি কেন? হেরে আসছি, হেরে আসার পরে আমার দাদা ফার্স্ট আমার দাদা দেখলো, দেখার পরে আমার ডাক্তার কয় তোমার দুই ভাই তো? হ্যাঁ। আমার বললো কি, আমার কোনো কথাবার্তা নেই, বললো কি তোমার কোনো, তুমি যে সিট আবেদন করো। এরকম একটা অভিযোগ আমার কাছে এসেছিল ভার্বালি, মানে ওভার ফোন এসেছিল, সেটা এখনও রিটেন কোনো অভিযোগ জমা পড়েনি। তো কী ব্যাপারটা হয়েছে সেটাই জানার জন্য ওনাকে ডাকা হয়েছিল, আদারওয়াইজ এগুলো আর কিছুই নয়। এটা একটা ভুল বোঝাবুঝি মানে হয়েছিল। উনি কোনো কাগজপত্র ভেরিফিকেশন না করেই সিএ অ্যাপ্লাই করতে বলছে। এইটা উনি বিজেপির এজেন্ট হিসেবে ওখানে কাজ করছিল। তৃণমূল তো রোহিঙ্গাদের দল, অনুপ্রবেশকারী মুসলমানদের দল, এটা স্বাভাবিক, ও তো বলবেই। আমরা ওপার বাংলা হিন্দুদের পক্ষে, ওরা ওপার বাংলা রোহিঙ্গারা মুসলমানের পক্ষে। ওই অফিসারটা আইনের কথা বলেছে, কোনো ভুল করেনি। উনি যেটা বলেছেন ন্যায় কথা বলেছেন, সঙ্গত কথা বলেছেন, একজন মানবিক মানুষ হিসাবে কথা বলেছেন।